আজকে কাজের সাইডে গিয়ে আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি কোনোদিন আশা করিনি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তাহলে গাইস চলে এসেছি আবার একটা নিউ ভিডিও। আজকে চলে এসেছি আমরা রিপেয়ারিং এর কাজে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িটা এখন রিপেয়ারিং কাজ হবে, আর আমি আর আমার দাদা মিলে চলে এসেছি এখন রিপেয়ারিং কাজে। বেশি দেরি না করে যাওয়া যাক। তারপরে আমি চলে আসি ভিতরে এসে এই আমার নজর পড়ে এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছি, এই কাজগুলো এখন পুটিন ছাড়িয়ে চ্যানেল বসবে, যে এই যে চ্যানেল আর এই যে আমার কেটিএমটা। তারপর ওর নিচে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে আমি লাস্টকালে উঠেই যাই। দেখতে পাচ্ছি আমি এখন উঠে যাচ্ছি উপরে, কোনো সেফটি নেই আমার, কিন্তু আমার কোনো সেফটি বলে জিনিসই নেই। তারপরে ফাইনালি গাইস আমি উঠে যাই মাউন্ট এভারেস্টে, মানে দেখতে তোমরা বুঝতেই পারছো আমি এখন উঠে যাই দুতলা উপরে। এই যে কোমরে একটা দড়ি বেঁধে দিই সেফটির লেগে, নালে পড়লে তো কেল্লা ফাতে হয়ে যাবে। তারপরে গাইস আমি নিচে নেমে যাই, কেন কি আমার ওইখানে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা বাঁশ তুলে দিই। তোমাদের বাঁশটা লাগবে নাকি? মানে তোমাদের লাগবে না, আমারই লাগবে। এরপর আমি বাঁশটা ঝুলাবো, দিয়ে আমি ওইখানে দাঁড়িয়ে কাজ করবো। তারপর গাইস আমি আবার উঠে যাই, আবার উঠে দেখি হ্যাঁ এরপর ঠিক লাগছে। তারপর গাইস আমি ওইখান থেকে নেমে যাই, কেন কি গাইস আমার পায়ে কাঁচ ঢুকে গেছে। ওইখানে দাঁড়িয়েছিলাম বলে আমার পায়ে কাঁচ ঢুকে গেছে। এখন আমার পাটা কেটে দেখতে পাচ্ছ কত রক্ত পড়ছে গাইস। আমি ভাবতে পারিনি যে আমার পাটা এইভাবে কেটে যাবে। দেখো গাইস অনেক রক্ত পড়ছে, কি বলবো। তারপরে কাজ টাজ ছেড়ে চলে যাচ্ছে এখন আমি বাড়ির দিকে, কেন কি গাইস আমাকে পাটা আগে ঠিক করতে হবে, নাহলে তো আমি দাঁড়াতে পারবো না, কাজও করতে পারবো না গাইস। কাজের কাজ তো কিছু হলো না, অকাজ তো বেশি হয়ে গেল, তাই আমি কেটিএমটা নিয়ে এখন চলে যাবো বাড়ি।